ইরান কথা দিলে কথা রাখে, প্রতিজ্ঞা করলে সে প্রতিজ্ঞা ইরান রাখে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর অঙ্গীকার করেছিল ইরান। ফিলিস্তিনির ওপর আগ্রাসনের জবাবে সেই অভিযানের ব্যাপারে অবিচল রয়েছে তেহরান। এবার সেই ঘোষণাই দিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা। অভিযান শুরু হতে দেরি হলেও এটি বাতিল হয়নি বলে তিনি জানান। এই সময় ক্ষেপণকে ইচ্ছাকৃত এবং কৌশলগত বলেও তিনি পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাকি। ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে জ্ঞানী, সাহসী, দূরদর্শী, বিচক্ষণ বলেও প্রশংসা করেছেন এই সামরিক উপদেষ্টা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিচক্ষণতায় যথাসময়ে পরিচালিত হবে অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু যথাসময়ে ইরানের যেসব সামরিক সক্ষমতা ছিল এবং 3-র জন্য সব রকমের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এরই মধ্যে নিয়ে ফেলেছে তেহরান। গেল বছর অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2-র মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল তেহরান। তখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিয়েছিল ইরান। সে সময় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে পড়েছে ইসরায়েলের মাটিতে। তখন আয়রন ডোমও বাঁচাতে পারেনি ইসরায়েলকে। তেল আবিবের সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমনকি ইসরায়েলের গোয়েন্দা লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হেনেছিল ইরানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে এখন অনেকটাই ছিন্ন ভিন্ন ইসরায়েল। ইয়েমেনের পর শুক্রবার ইসরায়েলে হামলা চালিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীও। শক্তিশালী একাধিক রকেট হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। প্রতিরোধ যোদ্ধাদের চতুর্মুখী হামলায় দিশেহারা অবস্থা নেতানিয়াহুর বাহিনীটির। ইসরায়েল এখন যেন চোখে সর্ষে ফুল দেখছে। ইয়েমেন থেকে আসা মিসাইলের আক্রমণ ঠেকাতে এখন হিমশিম খাওয়া ইসরায়েল এখন মুখোমুখি হচ্ছে লেবাননের। আর এই যাত্রায় এবার ইসরায়েল রক্ষা পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সেই সাথে আতঙ্কে ভুগছে ইসরায়েলের বাসিন্দারাও। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে শুক্রবার সকালে লেবানন থেকে ছোড়া 2টি রকেট আঘাত হানে কিরায়াত সহ আশপাশ এলাকায়। এ সময় ক্রমাগত সাইরেনের শব্দ শোনা যায় এবং যথারীতি ইসরায়েলিরা ছুটে যায় বাংকারে। ইসরায়েলিদের পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের টুকরো। আঘাতে ক্ষত বিক্ষত হওয়া কিছু স্থাপনার চিত্র পরিষ্কার। সেসব পরীক্ষা নিরীক্ষা করতে ব্যস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং অস্ত্র বিশেষজ্ঞরা। তারা খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছেন। তারা দেখছেন হুতির ক্ষেপণাস্ত্রে এমন কি আছে যা আয়রন ডোমেও আটকাচ্ছে না। হুতির ক্ষেপণাস্ত্র সব প্রতিরক্ষা বলয় ভেদ করে ইসরায়েলি ভূখণ্ডে আশ্রয়ে পড়ছেই, কিন্তু কিভাবে? এই চিন্তায় ঘুম হারাম ইসরায়েলিদের। স্তূপে পরিণত হওয়া হুতির ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলিদের জন্য মূর্তমান আতঙ্কের নাম। তারা এখন ঘর থেকে বের হতেও ভয় পান। সবসময় সতর্ক থাকতে হয়, সবসময় প্রস্তুতি রাখতে হয় বাংকারে আশ্রয় নেওয়ার জন্য। বের হলেও থাকতে হয় বাংকারের আশেপাশেই, কারণ এখন যখন তখন ইসরায়েলিরা ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা বেজে ওঠে। আর এই পাগলা শব্দ শুনলি ঘরে থাকার উপায় নেই, ছুটতে হয় বাংকারে। এবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি হুতিদের। বর্তমানে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দরকে হামলার প্রধান লক্ষ্যবস্তু করছে হুতি। 26 মার্চ এক বিবৃতিতে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে এই গোষ্ঠীটি। খবর আনাদুলু এজেন্সি।
ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি বলছে তারা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করতে চায়। ইসরায়েলকে কোনোভাবেই আর তারা শান্তিতে থাকতে দেবে না, সেই ঘোষণা মতো হুতি কাজও করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় একই সাথে এবার মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি এই সশস্ত্র গোষ্ঠীটি। এতে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্য করে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। গত কয়েকদিনের মধ্যে ইসরায়েলে তাদের এই ধরনের পঞ্চম হামলা এটি। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের বাহিনী লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করেও হামলা চালিয়েছে। তবে হুতির দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিবৃতিতে হুতির কমান্ডার ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত ইয়াফা অঞ্চলের বেনগুরিয়ান বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে একটি ছিল জুলফিকার, অন্যটি সুপারসনিক প্যালেস্টাইন 2। গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে এবং সংহতি প্রকাশের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, এটি 24 ঘন্টার ব্যবধানে মার্কিন যুদ্ধ জাহাজের উপর দ্বিতীয় দফার হামলা। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন, যতক্ষণ না গাজার অবরোধ তুলে নেওয়া হয় এবং হামলা বন্ধ হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে এবং ইসরায়েলি ভূখণ্ডে হামলাও চালিয়ে যাবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এবার ইসরায়েলে হামলা করেছে ইয়েমেনের হুতি। ইসরায়েলের নেভাটি বিমান ঘাঁটি ও নেগেভ মরুভূমিতে এই হামলা চালানো হয়। এতে ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সংবাদ মাধ্যমটি বলছে, দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বিদিক ছোটাছুটি করতে থাকে, যেন পিলে চমকে যায় ইসরায়েলিদের। এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই। তবে এ ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। হামলার কয়েক ঘন্টা পরে বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলছেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে। হুতির সামরিক বাহিনী বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েল ধ্বংস করেছে। ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। ভোরে ফের ইসরায়েলে হামলা চালায় হুতি গোষ্ঠী। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি। এ সময় মধ্য ইসরায়েলের লাখো লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। এবার ইয়েমেনের হুতি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন। তার বিবৃতি থেকে জানা গেছে, ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি। এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের। পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা। এই অভিযানে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
বেন গুরিয়ন বিমানবন্দরে অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নেয়। তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করে। এই হামলায় তেল আবিবের বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরেক বিবৃতিতে ইয়েমেনের হুতি দাবি করেছে, একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে। ইসরায়েলে পাল্টা হামলা হামাসের। এদিকে হুতিদের পরপরই অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করে হামাসও। হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হওয়ার দাবিও করেছে আল কাশেম ব্রিগেডস। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের দাবি অনুসারে মধ্য ইসরায়েলে রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজা থেকে ছোড়া একটি প্রজেক্ট স্টাইল ইসরায়েলের বাহিরেই আটকে দেওয়া হয়েছে। অন্য দুটি প্রজেক্ট স্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করা হয়। দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা। গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি জানিয়েছেন, যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে তবে অস্থায়ী ভিত্তিতে 5 লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিবে মিশর। গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আরব লীগের নেতারা। ইরানের চারপাশে শত্রুদের উপস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত অঞ্চলটি ইরানের জন্য ক্রমশ অনিরাপদ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক টহল জোরদার করেছে এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে নিয়োজিত রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে কঠোর দৃষ্টি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠিতে আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানের হাতে মাত্র 2 মাস সময় আছে আলোচনার টেবিলে আসার, অন্যথা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের এই আলটিমেটাম মানতে নারাজ। তিনি বলেছেন, আমেরিকার সাথে আলোচনায় বসা মানে তাদের চাহিদা ও দাবি মেনে নেওয়া, যা ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। খামেনি ইরান সরকারকেও যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা না করার জন্য সতর্ক করেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার না করতে এবং কোনো জঘন্য কাজ করলে তারা এর কঠোর জবাব পাবে। তিনি আরও বলেন, আমেরিকানরা ইরানের সাথে মোকাবেলায় হুমকি ব্যবহার করে কখনোই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। খামেনি ইরানের শত্রুদের হুমকি ও জঘন্য আচরণের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। তিনি ইরানের পাশাপাশি ফিলিস্তিন এবং লেবাননের যোদ্ধাদের সমর্থন করারও কথা জানিয়েছেন। তিনি প্রতিরোধ ফ্রন্টকে ইরানি প্রক্সি হিসাবে চিত্রিত করার ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের কোনো প্রক্সি শক্তি নেই, তবে তারা এই অঞ্চলের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন করে। খামেনির মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা যখন এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে ইরান প্রক্সি বলে অভিহিত করেন, তখন তারা একটি ভুল করেন। তিনি বলেন, ইয়েমেনের জনগণ তাদের নিজেদের অনুপ্রাণিত হয়ে প্রতিরোধ করছে, ইরানের প্রক্সি হিসাবে নয়। এই পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে। ইরান তার অবস্থান থেকে সরে আসার কোনো ইচ্ছা না দেখালে এই সংঘাত আরও তীব্র হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন,
নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।